গো মাগো খুশির প্রদীপ নিভে আজ গেল উঠে পড়ো ও মোর জননী উঠে পড়ো ও মোর মা গো মাগো খুশির প্রদীপ নিভে আজ গেল 30 রোজা 30 নিয়ে করেছি খোদার হুকুম সদা পালন করেছি খোদার হুকুম সদা পালন করেছি তবু কেন মন মরে বোঝে না অমর জননী অমর মা গো মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল নারে তাকবীর দানার এক বস্তা চাল এক ব্যক্তি 5 কেজি ডাল দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই যুবক ভাইয়ের হাত তুললো যে আমি দেবো এক বস্তা 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 গজ আর না হাত তুললি বলে হবে না আমার জন্য নিচে লাভ দিয়ে হয় না আর সব যুবকরা কি কাজ করে আলী কই আলী কই ও বাড়িতে বলে দিচ্ছে এখান থেকে সব কথা কাজ এরা কি কাজ করে সব এই তো যুবক মাশাআল্লাহ সেলাই মেশিনে কাজ করে তো ওই সব যুবকদের আমার দরকার যারা দর্জি ভাই তাদের বিরাট অবদান আলহামদুলিল্লাহ আমি দর্জি ভাইদের কাছে আমি ঋণী মাশাআল্লাহ প্রচুর পরিমাণ তারা দান করেন আলহামদুলিল্লাহ বলেন আর একজন এক বস্তা চাল দিয়েছে তাই তো মাশাআল্লাহ আর একজন বলেন 1 কুইন্টাল চাল ওই জায়গা দুজন বলেন চাল 25 কেজি দুজন তাড়াতাড়ি বলেন হিম্মত নিয়ে বলেন আমি শুরু করব আপনার শুরু করলে আমি শুরু করব ইনশাআল্লাহ তাড়াতাড়ি বলেন মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা মোগাইনি রাবে তুমি পিয়রা মা আমিনের নয়ন তারা হাসান হোসেনের প্রিয় নানাজি দো জাহান জাত পাগল পারা দো জাহান যার পাগল পারা সর্বগুণী গুণান্বিত যার সর্বগুণী গুণান্বিত যার হয় না কোনো তুলনা আশিক নবীর দিওয়ানা মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা আওয়াজ দেন না নারে তাকবীর আরেকটু জোরে নারে তাকবীর উম্মতি তেরে কদিয়া কদিয়া নবীজি গলেন জারে জার আমার উম্মত গোনাই ডুবেছে ক্ষমা করে দাও প্রভু সবার ক্ষমা করে দাও প্রভু সবার তুমি মোদের ব্যথাই ব্যতীত তুমি মোদের ব্যথাই ব্যতীত সবুজ গম্বুজ খজরানা আশিক নবীর দিওয়ানা মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা নারে তাকবীর বলেন চাল বলেন অনেক বলেছি বলো কই হবে না তাড়াতাড়ি বলেন এক বস্তা চাল সবে 2 বস্তা হয়েছে মনে মনে হচ্ছে দেবো না আর কেরা কি বলবেন এটা মনে মনে হচ্ছে কই শামসুদ্দিন ভাই কই শামসুদ্দিন ভাই আব্বার নামে শামসুদ্দিন ভাই আব্বার নামে 2 বস্তা চাল দেবে 50 কেজি চাল দেবে
বাপের সেবা মায়ের সেবা করি আমার তাদের দোয়া পাওয়ার তোরে সারাটি জীবন চাকরি করি ব্যবসা করি হই ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে করি না যত বেশি রোজগার যতই বড় ভাবি নিজেকে নই বড় বাপ মা তাদের কাছে ছোট আজি সোনা সেদিন ভাই বলছেন এই তোর বলে আল্লাহ আকবর বলতেছিস নি এবার বল নিচে লাফাচ্ছেন আল্লাহ আকবর জোরে বল সবাই মিলে বল মাশাআল্লাহ যত আল্লাহ আকবর জোরে বলবে শয়তান গ্রাম থেকে পালাবে আর তখন হাত উঠে যাবে জি এক কুইন্টাল এই আলহামদুলিল্লাহ হয়ে গেল চালটা কমপ্লিট হয়েছে ডাল লাগবে না কতটা 30 কিলো হ্যাঁ এই সব বলে দিচ্ছি তো আমি প্রত্যেক দিন পুকুরি মাছ ধরলি যেরকম হয় আর কি কই আর 5 কেজি ডাল কে দেবেন কই যুবক ভাইয়ের হাত তুলছেন না কেন গোশের বেলা তুলবেন তাই 2-5 জন মিলে নিয়ত করেন ইনশাল্লাহ আমরা 50 কেজি কি 30 কেজি কি 40 কেজি গোশত দেব বলুন তাড়াতাড়ি বলো আব্বার নামে দেন মায়ের নামে দেন রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের কাছে চাইলাম ও রব্বুল আলামিন আল্লাহ মনটা তুমি নরম করে দাও দান করবার মতো তুমি সুযোগ করে দাও আল্লাহ তোমার বান্দারা অতটা বোঝে না ইসলাম সম্পর্কে অতটা জানে না তবু তোমাকে রব বলে মেনে নিয়েছে আল্লাহ তোমার বয়ন তুলে নিল রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা আজকে দিনে দান করে কেউ মাতার আব্বার নামে কেউ মাতার মায়ের নামে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো দুনিয়া কেরাতের মালাই নসিবি করো খুশিতে তুমি বরকত দাও ও মা জননী মা আল্লাহর হস্তে আপনারা দান করুন আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করে নেন সবাই বলুন আমিন বলেন তাড়াতাড়ি বলেন ডাল বলেন গোশ বলেন যে আমি এই দেবো আমি ওই দেবো আমার জন্য নিচে নামতি না হয় ওস্তাগার আছে নাকি এর মধ্যে ওস্তাগার নেই সব দর্জি আচ্ছা একটা দর্জি ভাই আল্লাহ তো কম বেশি সপ্তাহে যা হোক ইনকাম তো আল্লাহ দেয় 2000 হোক 2500 হোক 3000 হোক আল্লাহ যতটুকু দিচ্ছেন আলহামদুলিল্লাহ কই দর্জি ভাই একটু বলুন যে আমি 5 কেজি ডাল তো আজকে নিয়ত করছেন পরের বছরে দিতে হবে তার মানে বুঝতে পারছেন 1 বছর পর কয়েকটা দর্জি ভাই একটু কমজোরি দর্জি একটু বলেন 5 কেজি ডাল ও যে ডাল সেদ্ধ হয় না ও দিলেই হবে ডাল হলি হলো তাই তো নাকি বলে 5 কেজি তাড়াতাড়ি আসলে কমিটির যুবকরা কই কমিটি কারা ব্যাস দেননি নাকি সব মাসে ও কালকে আবার অনুষ্ঠান আছে নাকি কই আলামিন কই আলামিন কতটা 5 কেজি ডাল দেখেন আলামিন একটুখানি মানুষ ও বলছে আমি 5 কেজি ডাল দেবো আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যায় রে বন্ধু করে নীল জি উপকার আমিন নবী আমার খোদা যায় রে বন্ধু করে নীল জি উপকার আমিন নবী আমার বলেন 8-5 কেজি 10 হয়েছে তাড়াতাড়ি বল তোর আব্বার নামে 700 টাকা তোর নাম কি শরীফুলের আব্বার নামে শরীফুল 700 টাকা দিচ্ছে মারা গেছে
আব্বা ইন্তেকাল করেছে, আব্বার নামে 700 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এরকম দেন 500 700 এরকম দেন, কোনো অসুবিধে নেই। জি, আব্বা নেই, ও বলছে আমি 700 টাকা দেব। আল্লাহ তুমি দনকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, শরীফুল তার আব্বা জন বিদায় হয়ে গেল, আব্বার জন্য রব্বুল আলামিন বলে আমি 700 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন সন্তানের দানের বিনিময়ে তার আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ। তোরা বাড়ি যা, গিয়ে বলকে ভান্ডারের টাকা দাও 1 মাসের, যা বাড়ি যা, সে কি যা মায়েদের কাছ থেকে লিয়াই টাকা। এখানকার মায়েরা জীবিত আছে, মানে এখন জেগে টেগে আছে না সব ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, প্রায় ঘুমিয়ে পড়িয়েছে, সব বোনাট করেছে। তাহলে ভান্ডারের টাকা লোবো কি করে? আছে এখনো? মায়েরা দেন, 1 মাসের টাকা দেন। কৈজুড়ি চেনেন? কৈজুড়ি, এটা হ্যাঁ না বলেন না? আহা, কৈজুড়ি, ওই বাঁকড়া কৈজুড়িতে গেছি কদিন আগে, অল্প কজন তো আছে আপনারা। তারপরে আমি নাম বলছি, চিংড়া, ওখানে আল্লাহ নিয়ে যায়। শহীদুল হুজুরি, আপনি কত দিচ্ছেন? 10,000। মাশাআল্লাহ। আমাদের শহীদুল, মৌলানা শহীদুল ইসলাম সাহেব, তাই তো, উনি বলছেন আমি 10,000 টাকা দেব। ও যুবক ভাইয়ের একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তুরে সুরমা মাটি চার নয়নে আঁকা, রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা জয়রা রোদের তারা খেত লতা দোলায়। ধুলা বালি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দা গরীব, আল্লাহ তোমার বান্দা গরীব, আল্লাহ তোমার বান্দা গরীব বলে মনটা বড় বড়, আল্লাহ জীবনী করে দান করে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে, যেদিন কেউ কাউকে চিনবে না, ও রব্বুল আলামিন আল্লাহ, সেদিন তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। চাল হলো, ডাল 10 কেজি হয়েছে, বলেন তাড়াতাড়ি বলেন। ওই শহীদ কো এখানে আছে? কই একটু হাত তোলে দেখি। ওই তো মাশাআল্লাহ, শহীদ 1,000 টাকা। তো যা আছে সব 1,000 করে দিলে তো অনেক হয়। হ্যাঁ, দেবেন না বলতে নাকি? তাহলে এত দেরি হচ্ছে কেন? একটু হাত তোলো না। কই যুবক ভাইরা, দর্জি ভাইরা, একটু হাত তোলো যে আমি 1,000, আমি 1,000, আমি 1,000 দেবো। এত বড় প্যান্ডেল, এত সুন্দর মেহফিল, আমি তো আজ থেকে আসছি না এখানে, বহুদিন ধরে আসি। আর ইমাম সাহেব তো আপনাদের পুরাতন মানুষ, আলহামদুলিল্লাহ। বলে এক ব্যক্তি 3,000, ওই জন্য হাতছে না। আমি চাচ্ছি 1,000, দিচ্ছে 3,000। আসলে এখান যে বেশি বেশি দেয় তো আমি জানি না। হ্যাঁ, আমি অনেকদিন পরে এসেছি তো, ওই জন্য এক ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, তিনি বলছেন আমি 3,000 টাকা দেবো। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা দান করে আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি আলু লাগবে বস্তাখানি, তাড়াতাড়ি বলেন। আর এক ব্যক্তি 1000 টাকা। মাশাআল্লাহ। বাবা তুমি কুরবানি কেন দেবে না, বলো না আমার কুরবানি দেওয়া তো অজীব জানি, জিলহজ এসেছে আবার। বাবা তুমি কুরবানি কেন দেবে না, না জানি আসিবে কবে সেই যুগ, চিনবে না সেদিন তোমার রেখে যাওয়া সম্পদ সবই কিছু, আসবে না কাজে তোমার। বাবা তুমি এই দিন আর পাবে না, বাবা তুমি এই দিন আর পাবে না, পাবে না দেখা তো আমার কুরবানি দেওয়া তো অজীব জানি, জিলহজ এসেছে আবার। বাবা তুমি কুরবানি কেন দেবে না। এই গজল শুনেছেন এর আগে? হ্যাঁ, শুনে বলতে হবে তো। একটু তকবীর জোরে দেন, নারে তাকবীর। আরো নতুন নতুন শোনাবো, তবে আওয়াজ জোরে দিলে এদিক দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, নতুন গজল বলবো, টাকা বেশি দিলেই নতুন গজল হবে। রাইহান 1000। আল্লাহ তোমায় ভুলেছে বলছি। রাইহান 1000। ওই রাইহান কই না, ওই তো বাস, সব যুবক ছেলে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ রাইহান নামে তোমার বান্দা 1000 টাকা দেবে, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। তোমার বান্দার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। ও বাপ্পা 1000, আর একজন বিনা নামে 3000। সর্বনাশ, আরো বেশি বলতে হবে, এছাড়া আরো বেশি দেবে। আমি ওই 1000 করেছি, মানে ছোট কোনো ধরছিলাম, কিন্তু এ জালে তো দেখছি সব বড় মাছ পড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি গজল শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, আর শরীফুল বলছে হুজুর ওই গজলটা একটু বলেন। কোনটা? আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ আল্লাহ দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়ে